হ্যালো গাইস, তো বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আবার যাচ্ছি মার্কেটে। তো মার্কেটে গেলে তো আমার ভিডিও শুরু। তো এখান থেকে আমি দিদি আর ভাগ্নি যাচ্ছি। তো ভাগ্নি তো অনেক খুশি, ভাগ্নি অনেক কিছু নেবে, তো এখানে দিদিও নেবে, তো সবাই মিলে একসাথে যাচ্ছি। আর আমাদের এখানে কেউ কিছু নিলে আমি তো সাথে অবশ্যই যাবো। আর আমার হাঁটা দেখে দিদি আর ভাগ্নি তো হাঁটে দিচ্ছে, বাপরে বাপ, দুজন যার নায়িকা। তো এদিকে আমাদের বাজারে আমি ওয়েট করছিলাম অটোর জন্য। তো অটো এত আসতে দেরি করছিল। এদিকে ভাগ্নি আর দিদি ভিডিও করতেছে, আমি আবার বকা দিলাম যে আমাকে নে। তো এদিকে অবশেষে অটো আসার পর আমরা অটোতে চড়ে নিলাম। তো অটোতে যাচ্ছে আর এত ঠান্ডা ছিল, বাতাস ছিল। তো যাই হোক, সবাই মিলে যাচ্ছে, একটা মজা আলাদা। সর্বপ্রথম মার্কেটে যাচ্ছিলাম, আর যে মার্কেট থেকে আমি সবকিছু নিই, তো ওই মার্কেটে আমি দিদি আর ভাগ্নিকে নিয়ে যাচ্ছিলাম। মার্কেটটা ছিল একটু ভিতরেতে, আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আর কি সবাই মিলে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে পা অনেক ব্যথা হচ্ছিল। তো অবশেষে আমি যে মার্কেট থেকে নিয়ে ওই মার্কেটে চলে আসলাম। তো আয়না দেখে তো আমার মাথা একদম, আয়না দেখলে আমার ভিডিও করতেই হবে। তো এদিকে আমার ভাগ্নি দিদি হুডি নেবে, তো হুডি নেওয়ার জন্য দেখতেছিল। তো তাদের একটা হুডিও পছন্দ হয়েছিল না। তো আমি কি করার, আমি ভিডিও নিচ্ছিলাম আর ওদেরকে দেখাচ্ছিলাম। তো হুডি একদমই ভালো ছিল না আমাদের নাটোরে। আমার দেখা দেখি ভাগ্নিও আবার আয়নাতে চলে আসলো আইফোন নিয়ে ভিডিও করতে করতে। তো যাই হোক, ভাগ্নি সুন্দরী। তো এদিকে আমি আরেকটা দোকানে তাদেরকে নিয়ে গেলাম। তো ওই দোকানের মানুষটা এত পরিমাণ বেয়াদব ছিল তা বলার বাহিরে। তাদের দোকানে নাকি ভিডিও করা যাবে না। হাই রে ভাই, তোদের কি দোকান যে এই দোকানে ভিডিও করা যাবে না? তো আর যাই হোক, আমি ওই দোকান থেকে কিছুই নিইনি, কিন্তু অবশেষে কিছু জামার তো আমি চুপি চুপি ভিডিও নিয়ে নিয়েছি। দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জামা ছিল, কিন্তু তাদের ব্যবহার এত পরিমাণ খারাপ ছিল। তো অবশেষে আমি ওই দোকান থেকে আরেকটা দোকানে নিয়ে আসছিলাম। তো ওখান থেকে আর কিছু পছন্দ হয়েছিল না। তো এদিকে আমি স্যান্ডেলের দোকানে নিয়ে এসেছি দিদিকে। অবশেষে আমাদের জুতা নেওয়া হয়ে গেল। তো এবার আমরা আবার যাচ্ছি মার্কেটে। তো মার্কেট থেকে আমাদের হুডি নেওয়া হয়েছিল না, তো সবাই মিলে আবার হুডিতে নিতে যাচ্ছি। তো এদিকে আবার ব্যাগ নিতে হবে, দিদির মনে পড়লো। তো দিদি আবার ব্যাগ নেওয়ার জন্য আমাকে আবার বলতেছিল যে চল মার্কেটে। তো আমি আবার যে দোকান থেকে প্রায় সবকিছু নিই, ব্যাগটা ওই দোকানে নিয়ে চলে আসলাম। তো এখানে ভাগ্নি 2-3টা ব্যাগ নিয়ে দেখছেন তো মডেলিং করতে। অবশেষে যাই হোক, যে কোনো একটা ব্যাগ আমাদের পছন্দ হলো। তো ব্যাগ নেওয়ার পর আমরা অবশেষে কসমেটিকের দোকানে চলে আসলাম। তো এখানে ভাগ্নির নাকি লিপস্টিক দরকার, তো সে লিপস্টিক নিচ্ছিল। তো এদিকে আবার ভ্যান থেকে দিদিরা জিনিস নেবে। ভ্যান বলে আবার অনেকে খারাপ ভাবেন না, কারণ ভ্যান থেকে অনেকে অনেক জিনিস নেয়। তো এখানে ভাগ্নি কি বলে দেখেন, গরিব এটা তোর বাপ বড় লোক থাকতে তুই যাচ্ছে নিচ্ছু গে। আরে প্রিয়াঙ্কা মাসি নিয়ে দিচ্ছে। এই তো কম দামে বেশি। কি মানে কম দামে ভালো? কাকলি ফার্নিচার একবার করে ধোয়া একবার। তো এখানে আবার জামা দেখতেছিল। তো জামাটা প্রায় পছন্দ হয়ে গিয়েছে। তো এখান থেকে প্রায় 2-3টা জামা নিয়েছে। তো দিদি কিন্তু আমাকেও অনেক জামা কিনে দিয়েছে একটা। তো এদিকে অবশেষে জামা কেনার পর ট্যাটুর দোকানে চলে আসি। তো এখানে দিদির তো ট্যাটু করার অনেক ইচ্ছা, তার নাকি অনেক দিনের স্বপ্ন। দিদি ট্যাটু করবি, এদিকে তোর ফিলিংস কিরকম কিরকম লাগছে? অবশেষে দিদি ট্যাটু করা শুরু হয়ে গেছে। বাপরে বাপ, ট্যাটু করা যে এত কষ্ট, যে করে তাই বুঝে। তো এদিকে দিদি ট্যাটু করতেছে, আর আমি আর ভাগ্নি দিদি ট্যাটু করা দেখতেছি আর বোরিং হচ্ছি। তো যাই হোক, অবশেষে ট্যাটু করা হয়ে গেল। তো আমি তো আয়নাতে ভিডিও নিচ্ছিলাম, তারা সব গোছায় নিতেছিল। তো এদিকে আমার প্রায় সবকিছু শেষ। অবশেষে আমরা ট্যাটু রুম থেকে বের হলাম। তো এখান থেকে আমি পিঠা নিয়ে নিলাম। তো পিঠাটা আমি এখানে খাবো না, বাসায় গিয়ে খাবো। তো অবশেষে সিএনজিতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আশা করি।